ফ্যাসিস্ট প্রমাণিত হয়েছে শেখ হাসিনা। তাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে ফেরত চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান। জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা জানিয়ে মির্জা ফখরুল আনুপাতিক নির্বাচনের বিরুদ্ধে তার দল বলেও জানান। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান গুলশানে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন। এরপর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিদেশি কূটনীতির সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটা দেশেরই আপনার জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনের প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল জবাবে বলেন, বিএনপি এতে স্বস্তি প্রকাশ করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে গণতন্ত্রের ধ্বংস সহ সব মানবাধিকার কার্যক্রম পরিচালিত হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, এটা তাদের করণীয় না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। জামায়াত চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির এ নেতা বলেন, তারা এর বিরুদ্ধে এবং জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন তার দল মানবে না বলেও সাফ জানান মির্জা ফখরুল। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। লন্ডনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বলেও জানান বিএনপি মহাসচিব। ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের সঙ্গে আজকেই দেখা করছেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।